ব্যক্ত করা হচ্ছে। তারপরেও পশ্চিমবঙ্গ সরকার বাঙালিদের একমাত্র রাজ্য পশ্চিমবাংলা, সেই রাজ্যের বাঙালি মুখ্যমন্ত্রী তিনি যেভাবে নীরবতা পালন করছেন, দেশের মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে, আইনি সহায়তা দেওয়ার পরিবর্তে, তারা যে এ বাংলার নাগরিক তার সার্টিফিকেট দেওয়ার পরিবর্তে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা কামনা করি না, প্রত্যাশা করি না। বিগত দিনেও আমরা দেখেছি যে যখন বাঙালিরা আক্রান্ত হয়েছে, তৃণমূলের সাংসদদের সেখানে পাঠানো হয়েছে, তাদেরকে সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। আজকে গুজরাটে 2000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হলো, বাঙালি পল্লীগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। একটা প্রতিনিধি দল পশ্চিমবাংলা থেকে ওখানে গিয়েছেন? একটা বা প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন? তাহলে যেই শ্রমিকদের ফিরে আসার জন্য মুখ্যমন্ত্রী নবান্নতে কথা বলুন। তিনি যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করছে, কালা কানুনের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলছেন, তিনি সেই মজলুম অসহায় মানুষগুলোর বিরুদ্ধে হুমকি দিচ্ছেন, আর যারা জালেম তাদের বিরুদ্ধে নীরবতা পালন করছেন। এটা দেখে রাজ্যের মুসলমানরা অত্যন্ত ব্যথিত। আমরা চুপ থাকতে পারি না, রাস্তায় নেমেছি গরম উপেক্ষা করে। কিন্তু মানুষ হয়তো বাড়িতে আছেন, কিন্তু মানুষ মুখ্যমন্ত্রীর কথায় ব্যথা পেয়েছেন। সেই ব্যথা কিভাবে প্রলোভ দেবেন ব্যথায়, সেটা মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে। মুখ্যমন্ত্রী বলছে এখানে গুলি করবে না, আন্দোলন করতে হলে দিল্লি চলে যাবে। এখন আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় নেতৃত্ব, যাদের নেতৃত্বে এই ওয়াকফ আন্দোলন চলছিল, যারা সুপ্রিম কোর্টে আন্দোলন করছেন, আমি সেই বোর্ডের একজন সাধারণ সদস্য। আমি বোর্ডকে জানাবো, খুব তাড়াতাড়ি বোর্ডের প্রতিনিধি কলকাতায় আসছেন, আপনাদেরকেও আমরা সেদিন ডাকবো। বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে জানিয়ে দেব।